এই রৌদ্রতে ঠিক মতো করে এইভাবে তাকানোই যাচ্ছে না। আমি এখানে কাপড়গুলো তুলতেছি আর ওই ঘর থেকে এইখানে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভ্লগটা স্টার্ট করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো আজকেও সব কাজকর্ম করে আমি চলে আসছি এইদিকে ছাদে ব্রাশ করতে। তো আমার রান্না বান্না সব কমপ্লিট, হাজবেন্ড খেয়ে ডিউটিতে চলে গেছে আর আমি চলে আসছি ব্রাশ করতে। আর আমার মেয়ে কিন্তু ওই দিক থেকে মানে দরজার কাছে এসে গেছে আমাকে দেখার জন্য। আমি আবার এই দিক থেকে ওকে বলতেছি, মা এইদিকে এসো না, ওইখানেই থাকো। ও তো আবার বাবা কথা শুনবে না, ও গটগট গটগট করে মানে হাঙ্কুড়া পারতে পারতে এইদিকে চলে আসছে। আচ্ছা, একা মানুষ করা যে কি কষ্টের সেটা আমি বুঝতে পারছি। বাড়িতে থাকলে তো কাউকে না কাউকে দিয়ে আমি কাজকর্মগুলো করতাম, আর এইখানে নেওয়ার মতো তো কেউ নাই, তাই আমার একাই দেখতে হয় চারিদিকে। আর আমি একটু যদি ব্রাশ করার জন্য বাইরে আসি বা কিছু করার জন্য বাইরে আসি, তাহলে ও আমার পিছু পিছু চলে আসে। ওই জন্য ওকে আগে ঘুমিয়ে রাখি, তারপরে আমি বাইরের কাজ করার চেষ্টা করি। আর বেশি ভয়ের কারণটা হচ্ছে এই ছাদে গার্ডওয়ালটা নাই, দেখো মানে অল্প একটু করা আছে, গার্ডওয়াল দেওয়া নাই, ওই জন্য আবার বেশি ভয়। আর মুখ ধোয়ার কাজটা তো মানে এটা করতেই হবে, কারণ সকাল অনেকটা বেজে গেছে, এখন 9টা মতো বেজে গেছে। আমার খিদে পাইছে, ওই জন্য তাড়াতাড়ি আমি চলে আসছি মুখটা ধুতে। আর কতক্ষণ থাকি বলো? এই যে দেখো আমি এইদিকে মুখ ধুতে দিতে ও দরজা পার করে একদম ছাদে চলে আসছে, তাই ওকে একটু হাত মুখগুলো ধুয়ে দিতেছি, কারণ ছাদে তো ধুলাবালি আছে, একটু লেগেছে পায়ের মধ্যে, তো পরিষ্কার করে দিতেছি। আর দেখো কি অসুবিধা রে বাবা, মানে এইরকম করেই আমার মেয়েকে মানুষ করতে হচ্ছে। আর এত মানে এইরকম এত কষ্ট করে মানুষ করে তারপরে মানুষের বাড়িতে দিতে হবে আমার মেয়েকে, জামাই বাড়িতে। আর জামাই যদি কোনো তারপরে কষ্ট দেয়, আমি এই ভিডিওগুলো তাকে দেখাবো, কারণ হচ্ছে এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। তারপরে বাইরের থেকে ঘরে চলে এসে মেয়েকে ওইখানে বিছানার মধ্যে বসিয়ে দিয়ে আমি চলে এসে এইদিকে একটা মানে খাবার বানাবো আর কি, মন চাইলো। আর ময়দা আছে যেহেতু, আমার ঘরে যদি সামান থাকে জিনিস বানানোর, তাহলে আমি মানে বসে না থেকে এরকম করে খাবার জিনিস একটা একটা করে বানাই। আর হচ্ছে মেয়ে আছে, ওই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, ও সবসময় এসে আর কি মানে সব কিছু নন্ডভন্ড করে দিতেছে। তো এই যে এখন এগুলো বানাইতেছি, মানে গজা, এক ধরনের গজা আর কি। আর আমাকে জানো তো সকালবেলা ভাতের থেকে আগে অন্য কিছু খেতে ইচ্ছে করে, মানে অন্য কিছু যদি ঘরে থাকে, দোকানের খাবার হোক বা বাড়ির খাবার হোক, যদি থাকে তো আগে সেটা খেতে ইচ্ছে করে। ভাতটা একটু দেরি করে খেলেই হবে। আর চাটা মানে চলে না আমার। কেউ আছে চাল আবার সকালবেলা উঠে আগে চা লাগবে, আমার সেরকম না, আমার চাটাও তো পছন্দ না, আমার অন্য কিছু হলেই হলো। আর ওইদিকে কটা নিমকি বানিয়ে নিয়েছি, আর নিমকিগুলো কিন্তু সেই টেস্ট হয়েছে। আর তারপরে চলে আসি এদিকে মেয়েকে স্নান করার দিতে। আর এখন দুপুর 2টো মতো বাজে আর কি। আর এতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম। আর দেখো এখন সূর্যি মামার কি রাগটাই না উঠেছে, আমাদের ছাদে এখন কত রোদ। আর সূর্যি মামা যেহেতু আমাদের ঘরে মানে দরজার সামনেই চলে আসে, ওই জন্য খুবই গরম লাগতেছিল আমার মেয়েকে, ওই জন্য স্নানটা করে দিই। আর করে দাও যে দেখি এইখানে জল নাই, মানে ট্যাঙ্কিতে জল শেষ। তারপরে আমাদের ঘরে কিছুটা জল সংরক্ষণ করা ছিল এই পাত্রে করে, তো ওই জল দিয়েই মেয়েকে স্নান করাই দিব এখন। আর আমার মেয়ে দেখো কত সুন্দর করে স্নান করে, কোনো মানে কানাকাটি করে না। আমার মেয়ে তো জল প্রিয়, মানে জলটা দেখো দেখো কিভাবে ও নিজের গা নিজেই ঘষতেছে, মানে ও জল যে এত ভালোবাসে, ওকে যদি আমি দিনে 10 বার করে স্নান করে দিই তবু মনে হয় ওর ভালো লাগবে। তো বন্ধুরা, আমার মেয়েকে স্নান টান করে দিয়ে ওকে একটু জামা কাপড় পরে দিয়ে সাজুগুজু করে দিলাম। এখন দেখি ও যদি ঘুমায় তাহলে আমি স্নান করতে যাবো। স্নান করলাম। আর সূর্যি মামাটা এখন এইখানে এত যে রৌদ্র দিচ্ছে কি আর বলবো। দেখো আমি একদম আমার মেয়েকে স্নান করে দেওয়ার সময় আমার অবস্থা শেষ, আমি একদম শেষ হয়ে গেছি। তো এই রাস্তা দিয়ে খুবই গাড়ি যায়, সাউন্ড মানে প্রবলেম হবে একটু, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আমার মেয়েকে এখন আমি স্নান করে দিলাম, এখনো একটু ঘুমাবে, তাই না মা? সবাইকে হাই বলো তো, হাই হাই। এদিকে দেখো, তুমি এদিকে দেখো, এখন কোথায় যে ধানটা দিয়েছে, এদিকে দেখো মা, এদিকে দেখো তো, দেখবে না। তো আমি এখন ও ঘুমালে আমি স্নান করতে যাবো, স্নান করার পরে তোমাদের দেখা হচ্ছে, টাটা। মেয়েকে স্নান করে দেওয়ার পরে মেয়ের শরীরটা আরাম লাগছিল, ওই জন্য মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এই সুযোগে চলে গেছি স্নান করতে। আমি স্নান করে চলে আসলাম, আর এসে এখন ছাদের মধ্যে আসি চুল আছড়াতে, কারণ আমি ঘরের মধ্যে চুল আছড়াই না, তোমরা তো জানোই আমার এখন খুবই চুল উঠতেছে। আর যেহেতু আমরা এক ঘরেই থাকি, এক ঘরেই রান্না বান্না করি, তো ওই জন্য আমি ঘরের মধ্যে চুলটা আছড়াই না, আমি ছাদেই চুল আছড়াই, কারণ তরকারির মধ্যে আবার চুল টুল চলে যাবে, ওইটা আমার খুব ভয় লাগে, ওই জন্য আমি চলে আসি এইদিকে ছাদে চুল আছড়াই। আর এখন কেন জানি না আমার এত চুল উঠতেছে কে জানে। তো দেখো এই সময় কি হাওয়া দিতেছে, আমি স্নান করে চলে আসলাম আর হাওয়াও দিতেছে,
খুব ভালো লাগতেছে। আর এই রুমটা আমার ভিডিও করার জন্য যে এত অসুবিধা কি আর বলবো, এত গাড়ি যায় চারিদিক দিয়ে, খুব আওয়াজ হয়। এখন আমি ভয়েস ওভার দিতেছি আর এখনও মানে খুবই অসুবিধা হচ্ছে, একটু পর পর মানে থেমে থেমে ভয়েস ওভার দিতে হচ্ছে, এত গাড়ি যায়, এত সাউন্ড হয়, তোমাদেরই শুনতে ভালো লাগবে না। তো ওই জন্য দেখো এখনও যাইতেছে। তো তারপরে আমি চুলটুলগুলো আছড়িয়ে চলে এসেছি, মানে সিঁদুর টিঁদুর আমার পড়া শেষ। তো তারপরে চলে এসে এইদিকে কাপড়গুলো তুলতে। আর মেয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি মনের সুখে কাজগুলো করতেছিলাম, আর কাপড় তুলতে তুলতে মেয়ে উঠে গেল আর দরজা পার করে চলে আসছে, জানো তো। আর এই রুমটাতে না মেয়ে ঘুমাতেই পারে না ভালো করে, এই গাড়িগুলো যায়, আওয়াজ করে, খুব জোরে জোরে আওয়াজ হয়, তখন মেয়ে তরপি তরপি উঠে। তো এই রুমটাতে আমাদের চারিদিক থেকেই সমস্যা। তোমরা দেখলে আমার মেয়ে কত খচ্চর, আমি এইখানে কাপড়গুলো তুলতেছি আর ও ওই ঘর থেকে এইখানে চলে আসছে। আর আজকে যে এত রৌদ্র কি আর বলবো, মানে আজকে খুবই একটু বেশি রৌদ্র আজকে। তো তো এখন এইখানে দাঁড়িয়ে থাকি লাভ নাই, এইখানে মানে খুব রৌদ্র লাগতেছে আর আমার মেয়েরও খুব অসুবিধা হইতেছে। তো এই রৌদ্রতে ঠিক মতো করে এইভাবে তাকানোই যাচ্ছে না। তো এখন ঘরে যাই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং। গুড মর্নিং কেন বললাম জানো, কালকে আর ভিডিও করতে পারি নাই, আজকে এখন সকাল 9:30 বাজে, এখন ভিডিওটা করতেছি, মানে এখন অডিওটা দিতেছি। তো ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।